এমন একটি হুমকি আমি গত 7 তারিখ থেকে পাচ্ছি। আমাকে নানকেরই একজন ঘনিষ্ঠ, যিনি মোহাম্মদপুরে অবস্থান করেন, তিনি আমার এক অফিস কর্মকর্তাকে ডেকে বলে দিয়েছেন যে কাজী সাহেবকে বলবেন ওনার উপরে হামলা হতে পারে, আমাদের লোকজন আছে। তো আমার ছোট ভাইয়ের কথা উল্লেখ করেছে, মানে আমার সাথে যারা থাকে তারাও হামলার মুখোমুখি হতে পারে। আবার কালকে সম্ভবত একটি কমেন্ট দেখলাম আমার বক্তৃতার মধ্যে, এটা ফেক আইডি কিনে জানি না, তারা তো ফেক আইডি থেকে কমেন্ট করে সাধারণত, যে তোর কপালে একটি গুলি অপেক্ষায় আছে, আমাকে মেস করে সেটা লিখেছেন। আপনারা হয়তো আমার বক্তব্যের ফাঁকে আপনারা সেটা দেখবেন। তো এইটা আসলে একটা ভয় ভীতি ছড়িয়ে বড় কোনো উদ্দেশ্য সাধনের একটা ব্যর্থ চেষ্টা, নিষ্ফল চেষ্টা আমাদের শত্রু রাষ্ট্র এটা করছে। তো আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। মুমিনকে যখন ভয় দেয় তখন সে ভয়হীন হয়ে যায়। আমরা ওসমান হাদির প্রসঙ্গটি নিয়ে আজকে কয়েকটি জরুরি কথা বলতে চাই। ওসমান হাদি নতুন প্রজন্মের, ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাময় একজন কর্ণধার, একটি প্রেরণা, একটি সংগ্রাম, একটি চেতনা, একটি দুঃসাহসিকতার নাম। তার যেই বক্তব্য আপনারা সবাই মোটামুটি জানেন, সেটা থেকে এটা ক্লিয়ার হয়। আসলে কোনো আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী কোনো দেশে ঢুকলে তারা কি করে, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। সেই জনপদের যারা খুবই বিরল প্রতিভার মানুষ, আরবি ভাষায় ইজ্জত মানে হলো খুব বিরল কিছু সম্মাননা, প্রতিভা, মেধা, যোগ্যতা, এমন কিছু যার মধ্যে থাকে তাকে বলা হয় আজিজ। তো আরবিতে বলে ইয়াইজ্জু ওজুদু, এটা এমন একটা জিনিস যার অস্তিত্ব খুবই বিরল, খুব সামান্যই, মানে ক্ষণ জন্মা খুব অল্পই পাওয়া যায়। তো ওসমান হাদি তাদের এই একজন। তো আলহামদুলিল্লাহ আমরা সংবাদ পাচ্ছি সে শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করেছে। সারা জাতির দোয়া তার পেছনে আছে, আল্লাহর রহমত তার উপরে আসবে ইনশাআল্লাহ। সে জীবন থাকুক, এটাই আমাদের সবার প্রার্থনা। জীবন গেলেও সে অমর। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে, জীবন কোরবান করে, জান কোরবান করে, তাদেরকে মৃত ভেবো না। এরা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা জীবিত, অমর, চিরঞ্জীব, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। সূরা আলে ইমরান। তো আমরা তার জন্য দোয়া করি। তবে এই ওসমান হাদি এই নামটি যে খলিফা থেকে এসেছে, তিনি হলেন হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ইসলামের তৃতীয় খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা। তার হত্যাকাণ্ড হওয়ার বিষয়ে যেটা হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমে, ওয়ালাকিন্নাল ফিতনাতাল্লাতী তামুজু কামাউজিল বাহার, ওসমান হত্যা এমন একটি ফিতনা, এমন একটি অশান্তির আগুন জ্বালাবে যেটা সমুদ্রের তরঙ্গমালার মতোই অব্যাহতভাবে চলতেই থাকবে, যে ঢেউয়ের আওতায় মানুষের বিবেক, মানুষের জ্ঞান, বুদ্ধি, আখলাক, চরিত্র, প্রশাসন সব কিছু দুমড়ে মুছে যাবে। তো ওসমান হাদি সেই নামটাই কিন্তু বহন করছে, হযরত ওসমানের নামটা। তো এটা ছোটোখাটো বিষয় না।
এইটা দিয়েই গোটা বাংলাদেশের যত ফ্যাসিবাদী আছে, ভারতীয় যত লোকাল কিলার গেরিলা বাহিনীর নাম নিয়ে এখন বাংলাদেশে কাজ করছে, সরকারের উচিত, গোটা জনগোষ্ঠীর উচিত এদের একেবারে এখনই মূলোৎপাটন করে ফেলা। সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, হায়াত তাইয়্যিবা নসিব করুন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। এমন একটি হুমকি আমি গত 7 তারিখ থেকে পাচ্ছি। আমাকে নানকেরই একজন ঘনিষ্ঠ, যিনি মোহাম্মদপুরে অবস্থান করেন, তিনি আমার এক অফিস কর্মকর্তাকে ডেকে বলে দিয়েছেন যে কাজী সাহেবকে বলবেন ওনার উপরে হামলা হতে পারে, আমাদের লোকজন আছে। তো আমার ছোট ভাইয়ের কথা উল্লেখ করেছে, মানে আমার সাথে যারা থাকে তারাও হামলার মুখোমুখি হতে পারে। আবার কালকে সম্ভবত একটি কমেন্ট দেখলাম আমার বক্তৃতার মধ্যে, এটা ফেক আইডি কিনে জানি না, তারা তো ফেক আইডি থেকে কমেন্ট করে সাধারণত, যে তোর কপালে একটি গুলি অপেক্ষায় আছে, আমাকে মেজ করে সেটা লিখেছেন। আপনারা হয়তো আমার বক্তব্যের ফাঁকে আপনারা সেটা দেখবেন। তো এইটা আসলে একটা ভয় ভীতি ছড়িয়ে বড় কোনো উদ্দেশ্য সাধনের একটা ব্যর্থ চেষ্টা, নিষ্ফল চেষ্টা আমাদের শত্রু রাষ্ট্র এটা করছে। তো আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। মুমিনকে যখন ভয় দেয় তখন সে ভয়হীন হয়ে যায়। এটাই হলো মুমিন আর কাফেরের পার্থক্য। কাফেরকে ভয় দিলে ভয় পেয়ে যায়, ভীত হয়ে যায়, সে তার সংজ্ঞা হারিয়ে ফেলে, পরিকল্পনা হারিয়ে ফেলে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আর মুমিনকে ভয় দেখালে অকুত ভয়, নির্ভীক হয়ে যায়। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যাদেরকে মানুষ সংবাদ দিল যে তোমাদের জন্য তো মানুষরা, মানে তোমাদের শত্রুরা অনেক কিছু জড়ো করছে, অনেক অস্ত্রশস্ত্র, জনবল এবং অস্ত্রবল তোমাদের বিরুদ্ধে রেডি করছে। তা ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় পাও, ভয় করো। কিন্তু ভয় তো পেলই না, উল্টা তারা বলল ফাজাদাহুম ঈমানা, তাদেরকে ঈমান আরো বাড়িয়ে দিল। হুমকির মুখে ঈমান বেড়ে যায়, এটাই তো মুমিনের স্বভাব। হুমকি দিলে সে আল্লাহর শক্তির কোলে, রহমতের কোলে আশ্রয় নিয়ে নেয়, নির্ভীক হয়ে যায়। তো এটা, আর তারা কি বললো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কতই না উত্তম তিনি ওকিল হিসেবে। তো এই যে এটা হলো 173 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। তাহলে আমাদের শত্রুদেরকে আমরা বলতে চাই ভয় দেখিও না, এটা গুলি করে সামাল দেওয়ার মতো বিষয় না। এটা একটা সাইক্লোন তামুজু কামজিল বাহার। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, এই সামুদ্রিক ঝড়ে, তাণ্ডবে, সাইক্লোনে ইনশাআল্লাহ বাংলাদেশ পবিত্র হয়ে যাবে ফ্যাসিবাদী থেকে। প্রত্যেকটি নাগরিকের উচিত এটাকে গোটা জাতি হত্যাকাণ্ডের মতো একটি হত্যাকাণ্ড মনে করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং তাদের যদি গেরিলা বাহিনী থাকে সরকারের উচিত কাউন্টার গেরিলা বাহিনী তৈরি করা। এদেশের প্রতিটি নাগরিক গেরিলা হিসাবে কাজ করবে। বাংলাদেশিরা গেরিলা হিসাবে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রাখে। গেরিলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, পার্শ্ববর্তী বিশাল চিকেন আছে এই ভয় দেখিয়ে লাভ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ সাফিসিয়েন্ট আমাদের জন্য, আর কতই না উত্তম কর্মবিধায়ক তিনি। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। সম্মানিত ভাইগণ, সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখুন। আল্লাহ তাআলা এসব ফ্যাসিবাদী খুনিদের থেকে আমাদের বাংলাদেশকে পবিত্র করুন। সেই পবিত্র করার যুদ্ধে আমরা ঝাঁপ দিলাম ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।